রাগ ঠিক আছে, করবে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আচ্ছা দেখেন, ঠিক আমাদের আছে। সিস্টেম হলো প্রথম আধা ঘন্টা আপনাদেরকে নতুন পড়াটা বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? সবাই মিউট করে নেন। ঠিক আছে। প্রথম আধা ঘন্টা আপনাদের নতুন পড়াটি বুঝিয়ে দেওয়া হবে, পরের আধা ঘন্টায় গিয়ে আপনাদের পিছনে পড়াশোনা হবে। নতুন পড়াও ছাত্রদের দিয়ে পড়িয়ে নেওয়া হয় যাতে সবাই ক্লাসে পড়া হয়ে যায়। ঠিক আছে? তো এখানে দেখেন, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। সবক নাম্বার 2-তে আপনাদেরকে 15টি অক্ষর পড়ানো হবে। আরবি অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। সেখানে আপনাদেরকে প্রথম দিনে আপনাদেরকে পড়ানো হয়েছিল 15টি অক্ষর, আর আজকের পড়ানো হবে 14টি অক্ষর, মানে দুটো ইয়া মিলে একটা ধরলে 14টি, নতবা 15টি। ঠিক আছে? তো এই 15টি অক্ষর আজকের আপনাদেরকে পড়া দেওয়া হবে। এই পড়াটি আপনাদেরকে দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে, আবার এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক পাঠানো হবে, সেখানে গিয়ে পিছনে পড়াশোনা হবে। ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, প্রথমে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা বলবেন ত। ঠিক আছে? এটিকে কি বলবেন? ত। আর এই যে নিচে এক লেখা রয়েছে, এই জন্য এই অক্ষরটিকে পড়তে হবে। এক লেখা রয়েছে এই জন্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আগের দিনে বলে দিয়েছিলাম একালিপ কাকে বলে, আজকেরও বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। একালিফ মানে একটা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে, অথবা একটা বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে এই যে সময়টুকু লাগছে, এটাকে বলা হয় একালিফ। ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন সবাই, স্টার চিহ্ন। মিউট করা দরকার নেই, আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। তো এই যে স্টার চিহ্ন যে অক্ষরে থাকবে, সেই অক্ষরটিকে আপনাকে পুর করে পড়তে হবে। অর্থাৎ এই অক্ষরটি উচ্চারণ করার সময় আপনার মুখ গোল হয়ে যাবে, যেমন ত। ঠিক আছে? এরকম ভাবে এখানে পাশের অক্ষরটি দেখেন, ত এর পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় জ। এখানে একটু লক্ষ্য করবেন, ত এবং জ এই দুটি অক্ষর দেখেন একই আকৃতি আছে। দুটো অক্ষরের আকৃতি একই রকম, দেখতে একই। পার্থক্য হচ্ছে শুধু এটাই যে তয়ের উপরে দেখেন কোনো নক্তা নেই, কোনো নক্তা নেই। আর এখানে দেখেন জয়ের উপরে একটি নক্তা। ওই যে ছোট্ট কালো ফটা মতো দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় নোক্তা, ওটাকে বলা হয় নোক্তা। আচ্ছা, আমি যখন আপনাদেরকে পড়াচ্ছি, কেউ আপনারা চুপচাপ বসে থাকবেন না, আমি দেখতে পাচ্ছি আপনারা চুপচাপ বসে আছেন। তো আমার সাথে সাথে আপনারা পড়বেন। হ্যাঁ, সুজাউদ্দিন ভাই আমার সাথে সাথে বলছে। তো এইভাবে তয়ের উপরে যেই নোক্তাটি দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন কি, এই একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নোক্তা। তো এখানে দেখেন ত এবং জ দুটো অক্ষরের আকৃতি একই রকম, শুধু পার্থক্য হচ্ছে তয়ের উপরে কোনো নক্তা নেই, আর জয়ের উপরে দেখেন একটি নক্তা। আর দুটো অক্ষরে দেখেন নিচে এক লেখা রয়েছে, এই জন্য দুটো অক্ষরকে একালিপ করে টান দিয়ে পড়তে হবে। আর দুটো অক্ষরে দেখেন স্টার চিহ্ন রয়েছে, এই জন্য এই দুটি অক্ষরকে কি হবে, পুর করে পড়তে হবে। যেমন ত, জ। ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, ছোট্ট মাথা মতো আর নিচে একটি বড় পেট মতো আছে, এটাকে বলা হয় আইন। ঠিক আছে? এরকম ছোট্ট একটি মাথা মতো হবে, আর এরকম একটি বড় পেট মতো নিচের দিকে নেমে যাবে, এটাকে বলবেন আইন। ঠিক আছে? আর এখানে নিচে দেখেন 3 লেখা রয়েছে, এই জন্য এই অক্ষরটিকে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরটিকে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন আইন। আইন। যে মিউট করবেন না, রাখি উলাই মিউট করে রাখেন। হ্যাঁ, পড়া বুঝে নেন। পড়া যখন বুঝতে অসুবিধা হবে তখন হাত তুলবেন, জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, মুক্তার ভাই রাইস হ্যান্ড তুলেছেন, বলেন। মুক্তার ভাই মিউট করলেন তো? এমডি মুক্তার ভাই, একটু তাড়াতাড়ি করবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার ওই ক্যামেরার একটু সমস্যা হচ্ছিল। সমস্যা হচ্ছিল? ক্যামেরাটা অন অফ হচ্ছে না। হ্যাঁ। জি, আপনার ফোনে সমস্যা হচ্ছিল? জি জি। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নেন। আর যদি সবক ছেড়ে দেয় তা আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রথম অক্ষরটা বলবেন ত।
দ্বিতীয় অক্ষরটি জ। ঠিক আছে, ত খালি কোনো নক্তা নেই, জ এর উপরে দেখেন একটি নক্তা, বাস এতটুকুই পার্থক্য। আচ্ছা দেখেন আইন, যে আইনের পড়াচ্ছিলাম আইন। তো আইনে এখানে দেখেন তিন লেখা রয়েছে, এই জন্য এটা তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, যেমন আইন। আচ্ছা, আইন এবং পাশে দেখেন এই অক্ষরটিকে আপনারা বলবেন গইন। আইনের নিচে তিন লেখা রয়েছে, এরও নিচে তিন লেখা রয়েছে, এই জন্য এই দুটি অক্ষরকে তিন আলিফ করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এই জন্য অক্ষরটিকে কি করতে হবে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইন এবং গইনকে চেনার জন্য আকৃতিগতভাবে দেখতে গেলে দুজনের আকৃতি কিন্তু একই রকম। এখানে দেখেন আইনের যেমন আকৃতি আছে, আর পাশের অক্ষর দেখেন গইনেরও কিন্তু সেম আকৃতি আছে, দুজনের আকৃতি আকৃতি একই রকম। তাহলে চিনতে গেলে কি দেখে চিনবেন, এখানে দেখেন আইনের উপরে কোনো নক্তা নেই, আইনের উপরে কোনো নক্তা নেই, এখানে দেখেন গইনের উপরে একটি নক্তা। তো এই রকম ছোট্ট একটি মাথা মতো হয়ে নিচে এরকম পেট মতো নেমে আসবে, বলবেন আইন। আর যখন এর উপরে একটি নক্তা দেওয়া হবে, তখন এটাকে বলবেন গইন। ঠিক আছে, আর এখানে দেখেন আইনের নিচে তিন লেখা রয়েছে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গইনের নিচে তিন লেখা রয়েছে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো তিন আলিফ পরিমাণ মানে একটা খোলা হাতকে বন্ধ করলেন, খুললেন, আবার বন্ধ করলেন, এই যে এই সময়টুকু লাগলো, এটাকে বলা হয় তিন আলিফ। তো যে অক্ষরের নিচে এরকম তিন লেখা থাকবে, সেই অক্ষরটিকে আপনারা তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়বেন। আচ্ছা, হয়ে গেল। এখানে দেখেন গয়নের পাশে একটা স্টার চিহ্ন আছে। প্রথম দিন আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল যে যে অক্ষরের পাশে স্টার চিহ্ন থাকবে, সেই অক্ষরটিকে পুর করে পড়তে হবে, অর্থাৎ এই অক্ষরটি উচ্চারণ করার সময় আপনার মুখ গোল হয়ে যাবে, যেমন গইন, গইন। জি, আপনারা কেউ চুপ করে বসে থাকবেন না, আমার সাথে সাথে মনে মনে পড়ুন, ইনশাল্লাহ আপনাদের পড়া ক্লাসেই তৈরি হয়ে যাবে। হুম। আচ্ছা, শাইনুল ভাই হাত তুলেছেন, বলেন। শাইনুল ভাই রাইস হ্যান্ড তুলেছেন, বলেন। মিউট খুলেন। শাইনুল ভাই। হ্যালো। জি। হ্যাঁ, শাইনুল ভাই বলেন। শাইনুল ভাই। আচ্ছা, হাত নামিয়ে না, যদি কিছু বলার না থাকে তো হাত নামিয়ে নেন, হাত তুলে রেখেছেন কেন? জি হুজুর। জি জি বলেন হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। তো বলছিলাম। বলছি সাইনুরকে দুটো আছে আচ্ছা, একটু দেখে বলছি, শাইনুল সাহা হুজুর? একটি আছে, শাইনুল সাহা। সাইনুল একটা নাই? যে শাইনুল একটা আছে, মিনারুল সাইনুল আছে, কটা আছে? একটি আছে। দুটো তো। আমি তো হাত তুলিনি তো, যেটা বলছি। ও আচ্ছা, একটা আছে শাইনুল, আর একটা আছে শাইনুল সাইনুলকে ডবল আছে নাকি? জি ডবল আছে মনে হয়, একটু হ্যাঁ, দেখে বলছি ওটাই হতে দাঁড়ান। পারে। জি জি, ঠিক আছে, মিউট করে নেন। শাইনুল ভাই মিউট করে নেন। জিয়ারুল ভাই হাত তুলেছেন, বলেন। জিয়ারুল ভাই একটু জলদি করে না। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন জিয়ারুল ভাই। বলছি জিয়ারুল নামের দুটো আছে, সেদিন ওই যে আরেকজনকে ডাকা হয়েছে, আমাকে তো ডাকেননি, আমি কতবার হাত তুলেছি, আপনি তো একবার ই করেননি আমাকে। আচ্ছা ঠিক আছে, বলেন। আর কিছু বলার আছে জি? না, এটা জিয়ারুল নামের দুটো আছে, তো একজনকে ডাকছেন আর একজনকে ডাকছেন না, না পাঁচজনকে। আচ্ছা ঠিক আছে, এখন তো পড়া দেওয়া হচ্ছে, পড়াটা বুঝে নেন, পরে যখন পড়া ধরবো তখন বলবেন, ঠিক ঠিক আছে? আছে,
যখন ঠিক আছে, আপনার আমি থেকে এড করে দিলাম, ঠিক আছে। জি জি, যখন পড়া শোনা হবে তখন বলবেন। এখন পড়া বোঝানো হচ্ছে, আপনারা বুঝে নেন একটু খেয়াল করে। ঠিক আছে। আচ্ছা, এই যে অক্ষরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে আপনারা বলবেন ফা। ঠিক আছে। দেখেন এরকম একটি ছোট মতো মাথা মতো হয়ে এরকম নৌকা আকৃতি মতো হবে, উপরে একটি নোক্তা থাকবেন, তো সেটাকে বলবেন ফা। নিচে এক লেখা রয়েছে, এই জন্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আরেকটি বিষয় দেখেন এখানে, ফায়ে, ফা এবং এই কফ, ফা এবং কফ দুটো আকৃতি একই রকম, এরকম মাথা মতো হয়ে একটু গোল মতো হবে। আর উপরে একটি নোক্তা থাকলে সেটাকে বলবেন ফা, আর এরকম উপরে দুটি নোক্তা থাকলে সেটাকে বলবেন কফ। দেখেন এই যে ফা, কফ, দুটো অক্ষরের আকৃতি একই রকম। পার্থক্য হচ্ছে এখানে ফায়ের উপরে একটি নোক্তা, আর এখানে আপনার কফের উপরে দুটি নোক্তা। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। এটা দেখে আপনারা অক্ষরগুলো চিনবেন। আর এখানে দেখেন ফায়ের নিচে আছে এক লেখা রয়েছে, এই জন্য এটি একালিপ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। আর এখানে কফের নিচে দেখেন তিন লেখা রয়েছে, এই জন্য এই অক্ষরটিকে তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন কফ, সবাই সাথে সাথে পড়বেন। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টার চিহ্নর অর্থ হচ্ছে অক্ষরটিকে পুর করে পড়তে হবে। অর্থাৎ এই অক্ষরটি পড়ার সময় আপনার ঠোঁট গোল হয়ে যাবে, আপনার মুখ গোল হয়ে যাবে, যেমন কফ। ঠিক আছে। তাহলে এই অক্ষরটিকে বলবেন ফা, এই অক্ষরটিকে বলবেন কফ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে অক্ষরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরকম সোজা বড়শির মতো হালকা অ্যাঙ্গেলের মতো বলতে পারেন, এটা কি বলা হয়? কাফ। তিন আলিফ টান দেবে, এই জন্য নিচে তিন লেখা রয়েছে, এই জন্য অক্ষরটিকে তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। তো এটাকে বলবেন কাফ। এই বিস্কান এরকম একটি এস এর মতো থাকবে, বিস্কানে এরকম বড়শির মতো থাকবে বা অ্যাঙ্গেলের মতো থাকবে, বিস্কানে এস মতো থাকবে, তো সেটাকে বলবেন কাফ। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। আচ্ছা, পাশের অক্ষরটা দেখেন, এই অক্ষরটিকে বলবেন লাম। লাম, তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। আর এখানে আকৃতি দেখেন, লাম এবং কাফ দুটি অক্ষরের আকৃতি একই রকম। ঠিক আছে, দুজনের আকৃতি একই রকম, পার্থক্য হচ্ছে এখানে দেখেন লাম পুরো খালি, বিস্কানে কিছু নেই, বিস্কানে কিছু নেই, তাই না? আর এখানে দেখেন কাফের বিস্কানে একটা ছোট্ট এস এর মতো দেয়া আছে, এস। ঠিক আছে। তো এটা থেকে আপনাকে চিনতে হবে কাফ লাম। হুম। তাহলে আপনার কাফ এবং লাম দুটো অক্ষর আকৃতিগতভাবে একই রকম দেখতে। কাফের মাঝখানে একটি ছোট্ট এস এর মতো রয়েছে, আর লাম পুরো খালি, বড়শির মতো বা অ্যাঙ্গেলের মতো বলতে পারেন, এরকম আকৃতি। ঠিক আছে। কাফের মাঝখানে এরকম একটা এস মতো রয়েছে, আর লাম দেখেন পুরো খালি, লাম পুরো খালি। এইভাবে দেখে দেখে আপনারা অক্ষরগুলো চিনে নেবেন। ঠিক আছে। তো এটাকে বলবেন কাফ, এটাকে বলবেন লাম। ঠিক আছে। দেখেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন মিম। দেখেন তিন লেখা রয়েছে, এই জন্য অক্ষরটিকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অক্ষরটিকে বলবেন মিম, তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলবেন নুন। নুন, নিচে তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে তিন লেখা রয়েছে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আকৃতি দেখেন নুন এবং ফা, দুটোর আকৃতি দেখেন একই রকম, দুটো নৌকোর মতো দেখতে, উপরে একটি নক্তা, তাহলে চিনবেন কিভাবে? নুন এবং ফা দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম, তাহলে চিনবেন কিভাবে? এখানে দেখেন নুনের এই যে নৌকো আকৃতি আছে, এখানে কানা কাটা রয়েছে। আর এখানে ফায়ের দেখেন, ফায়ের মাথাটা মোড়া, গোল করে মোড়া রয়েছে। ঠিক আছে।
যখন এরকম গোল মতো মোড়া থাকবে আর নৌকো আকৃতি হয়ে উপরে একটি নোকটা থাকবে, সেটাকে বলবেন ফা। আর এরকম নৌকো আকৃতি হবে, মাথাটা মোড়া হবে না, কানা কানা মতো উঠে থাকবে, সেটাকে বলবেন নুন। তাহলে এই অক্ষরটিকে আপনারা বলবেন নুন। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন নুন। আচ্ছা, এখানে দেখেন, এই যে অক্ষরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে আপনারা বলবেন হ্যালো। ওয়াও। হ্যালো হুজুর। জি, রাকিবুল ভাই বলেন। আমার নামটা হচ্ছে রাকিব উদ্দিন মন্ডল। রাকিবুল অনেকেই আছে, ঠিক আছে। আচ্ছা, আমি, ঠিক আছে। আমার নামটা রাকিব উদ্দিন মন্ডল। ঠিক তো আছে, আমি পড়া। এই যে আপনি পড়াচ্ছেন কফ, জি। কফ আর কাফ, জি। যে কাফের মধ্যিখানে যেটা আছে ওটা তো নোক্তা বলা যাবে না, ওটাকে কি বলতে হয়? আমি এ- ওটা সময় আম্মাজি ফোন করেছিল তো বুঝতে পারিনি আমি। আচ্ছা, এটাকে এস মতো রয়েছে, এটা থেকে চিনতে হবে। এটা এটা কাফের চিহ্ন একটা। আচ্ছা, কাফের চিহ্ন মানে যেরকম নোক্তা আছে ওটা নোক্তা বলা যাবে না, জাস্ট না, কাফের না, চিহ্ন না, ওটা। যে এটা কাফের চিহ্ন। ঠিক আছে, okay. ঠিক আছে, মাশাআল্লাহ। এরকম কোনো ভাই যদি বুঝতে অসুবিধা হয় তো হাত তুলবেন, ইনশাল্লাহ বলে দেওয়া হবে, ইনশাল্লাহ। জাস্ট হাত তুলছিলাম তো, অনেক সময় আপনি হয়তো খেয়াল করিনি, তারপরে আমি মিউটটা খুলে নিজেকেই হ্যালো হ্যালো করে কথা বলতে বললাম। জি, ঠিক জি, আছে, আমি আমি ওকে। দেখেছি, আমি দেখেছি, আমি বলি পড়াটা বুঝিয়ে দিয়ে হাত, যারা হাত তুলে আছে, হাত তুলে আছে পরে বুঝিয়ে দেবো ঠিক বলে আমি আছে, দেখে রেখে দিয়েছি আর কি। ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। জাজাকাল্লাহ। ঠিক আছে, হাত নামিয়ে নেন। আচ্ছা, এই যে মার্ক করে দিয়েছি অক্ষরটিকে, এটা কি আপনারা বলবেন ওয়াও। ঠিক আছে। এখানে দেখেন তিন লেখা রয়েছে, এই জন্য অক্ষরটিকে তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াও। আচ্ছা, ওয়াও এর আকৃতি এরকম একটা মাথা মতো হয়ে এরা নেমে আসবে, একটু ইংরেজি নয়ের মতো দেখতে লাগছে না? তো এটাকে বলবেন ওয়াও। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। আচ্ছা, এই যে অক্ষরটিকে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা বলবেন হা। নিচে দেখেন এক লেখা রয়েছে, এই জন্য এটাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন হা। তো এটাকে বলবেন ওয়াও, তিন আলিফ টান দেবেন। এটাকে বলবেন হা, এক আলিফ পরিমাণ টান দেবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন হামজা। এটাকে বলবেন হামজা। আচ্ছা, আগের দিনে আপনাদেরকে বলেছিলাম যে যে অক্ষরের নিচে চিকে চিহ্ন থাকবে সেই অক্ষরটাকে টান দেওয়া যাবে না। যে অক্ষরের নিচে চিকে চিহ্ন থাকবে, এরকম চিকে চিহ্ন, সেই অক্ষরকে টান দেওয়া যাবে না। ঠিক আছে। এখানে দেখেন হামজার নিচে চিকে চিহ্ন রয়েছে, এই জন্য এটা একদম টান দেওয়া যাবে না। যেমন হামজা, হামজা। ঠিক আছে। আচ্ছা ভাই, দেখেন এখানে এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন ইয়া, ইয়া। ঠিক আছে। এরকম এরকম একটু বাংলা ছয়ের মতো দেখতে হবে, নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। নিচে এক লেখা রয়েছে, এই জন্য একালি পরিমাণ টান দেবেন। কি বলবেন? ইয়া। আর এই পাশের অক্ষরটা, এটাকেও বলবেন ইয়া। এটাও এক লেখা রয়েছে, এই জন্য এটাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই দুটি অক্ষরকে কি বলবেন? ইয়া, ইয়া। আচ্ছা, এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই ইয়াটাকে বলা হয় ইয়ায়ে মারুফ। এই ইয়াটাকে বলা হয় ইয়ায়ে মারুফ। আর এটাকে বলা হয় ইয়ায়ে মাজহুল। তো বেশি বা ইয়ায়ে মাজহুলটা খুব কম ব্যবহার হয়, ইয়ায়ে মারুফটা একটু বেশি ব্যবহার হয়। সব জায়গায় ইয়ায়ে মারুফটা দেখতে পাবেন। আচ্ছা, আরও একটা যেটা আপনাদেরকে বুঝতে হবে। হুম। আচ্ছা, দেখেন, তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে। হ্যাঁ, আপনাদের এই পর্যন্ত পড়া থাকবে, এই 15টি অক্ষর। আরো একটু বুঝিয়ে দিই, আপনারা বুঝে নেন। এখানে দেখেন,
প্রথম অক্ষরটাকে পড়িয়েছিলাম ত। আচ্ছা, ত এর উপরে কোনো নক্তা নেই, তাই না? এই ত এর উপরে যদি একটি নক্তা দেওয়া হয় তো অক্ষরটি কি হবে? আচ্ছা, বুলবুল হোসেন ভাই মিউট করেন, বুলবুল হোসেন ভাই। জি। জি, আপনি হাত তুলেছেন, বলেন প্রথমে। বুলবুল ভাই। আপনি বলছিলেন দোয়া হবে, দোয়াটা তো হইলো না, সেটাই তো আমি বুঝতে পারলাম না। দোয়া। হ্যাঁ। দোয়ার ক্লাস হয়নি? না, আমি তো লিঙ্ক পাইনি না। আচ্ছা, লিঙ্ক পাননি? না। আচ্ছা, ঠিক আছে। দোয়ার ক্লাসে কেউ লিঙ্ক পায় নাই জি। দোয়ার ক্লাসে কেউই লিঙ্ক পায় নাই, শুক্রবার কথা ছিল, হয়নি। সেটা শুক্রবার সকালে আমি এত অপেক্ষা করছি, তাও আমি লিঙ্কটা পাই নাই, সেটাই। আমিও 8টা অব্দি অপেক্ষা করেছি, সকাল 6টা 6:30 থেকে, কিন্তু লিঙ্ক কেউ দেয়নি। আচ্ছা, আমি জেনে নিয়ে বলছি আমাদের স্টাফের কাছ শুক্রবার থেকে। শুক্রবারে হয় নাই, মঙ্গলবারও আজকে সন্ধ্যে মগরুপ পড়া হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। ইনশাল্লাহ আজকে ক্লাস তো শুক্রবার থেকে বললেন না। হবে, ওটা বলে দেওয়া হয়েছিল, আপনারা বুঝতে পারেননি। আচ্ছা, হয়তো যে ওই ভাই দেখে এলান দেখেছেন, নিশ্চয় হয় এলান হয়েছে, হয়তো আপনারা এলান ওইটা দেখতে পাননি। হুজুর, ওইটা বলে কিন্তু দেওয়া হয়েছিল আজকে আজকে মঙ্গলবার। শুক্রবার থাকা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেশ, ওটা ঠিক আছে। আজকে যে সন্ধ্যে মঙ্গলবার হওয়ার কথা ছিল, সেটাও তো হয়নি। আচ্ছা, যদি না হয় আজকে তো বলে দেওয়া হয় নাই। তার জন্য এলান কিন্তু চলে যায়, যদি কোনো কারণে ক্লাস মিস হয় তো গ্রুপে এলান চলে যায়, একটু চেক করে দেখবেন, হয়তো বা এলান গিয়েছে। না জি, আসছে না জি। আচ্ছা, ঠিক ঠিক হুজুর, আছে। আছে। মঙ্গলবার ঠিক আছে। আমাদের তো কাজ কামে ব্যস্ত থাকি। আপনি ওই লিঙ্কটা, ক্লাসের লিঙ্কটা দিলে হয়ে যাবে, যেটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। ওইটা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ঠিক আছে, হয়ে যাবে। হুম। ঠিক আছে, সবাই মিউট করে নেন, পড়াটা আর একটু বুঝিয়ে দিই। সবাই মিউট করে নেন। মাশাল্লাহ। এখানে দেখেন, এই যে প্রথম অক্ষরটা, এটাকে বলেছিলাম কি ত। তো এর উপরে কোনো নক্তা থাকে না, তাই না? আচ্ছা, তো এর উপরে কোনো নক্তা থাকে না। আর এখানে এই অক্ষরটি দেখেন, এই অক্ষরটি বলা হয় জ। ঠিক আছে। তো ত প্রথম অক্ষরটিকে বলবেন ত, দ্বিতীয় অক্ষরটিকে বলবেন জ। আচ্ছা, যদি এই জয়ের নক্তাটা কেটে দিয়ে যদি ত এর উপরে দেওয়া হয়, তাহলে তটা হয়ে যাবে জ, আর জটা হয়ে যাবে ত। শুধু নক্তার পার্থক্য, তাই না? যদি এই জয়ের নক্তাটা কেটে দিয়ে এই জয়ের তয়ের মাথা দিয়ে দিই, তাহলে তটা জ হয়ে যাবে, আর এই জটা ত হয়ে যাবে। এই নোক্তাগুলো আপনারা ডিসকাস করে করে দেখে নেবেন, একটু নোক্তা পাল্টে দিলে অক্ষর পাল্টে যাবে, সেটা নিজেদেরকে নোক্তা দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে। এখানে দেখেন, এটাকে বলেছিলাম আইন, এটাকে বলেছিলাম গইন। আচ্ছা, এখানে না, আইনের মাথায় কোনো নোক্তা নেই, গইনের মাথায় দেখেন একটি নোক্তা। মনে করেন এই গইনের মাথায় নোক্তাটি আমি কেটে দিলাম, আর এই নোক্তাটি নিয়ে আইনের মাথায় দিয়ে দিলাম, তাহলে আপনার এই আইনটা হয়ে যাবে গইন, আর এই গইনটা হয়ে যাবে আইন। পাল্টে যাবে, অক্ষর পাল্টে যাবে তখন। যখন এর নোক্তা ওর মাথায় দিয়ে দেবো, তখন এ আইন হয়ে যাবে, তখন এ গইন হয়ে যাবে। আচ্ছা, এইভাবে নোক্তাগুলোর নক্তার কারণে অক্ষর পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এই অক্ষরটিকে বলেছিলাম ফা, এটাকে বলেছিলাম কফ। আচ্ছা, এই ফা এর মাথায় একটি নোক্তা, যদি আর একটা নোক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে কফ। ঠিক আছে, এখানে দেখেন কফের মাথায় দুটি নোক্তা, ওই জন্য, আর আকৃতিগত হবে একই রকম দেখতে, ওই জন্য এই ফায়ের মাথায় একটি নক্তা আছে, আর একটি নক্তা যখন দিয়ে দেবো, তখন হয়ে যাবে কি কফ, যেমন এখানে আছে। আচ্ছা, এখানে দেখেন, এই অক্ষরটিকে বলেছিলাম ফা, কফ। এই অক্ষরের মাথায় দুটি নক্তা, এরকম ছোট্ট মাথা মতো হয়ে নৌকো আকৃতি হবে, উপরে দুটি নক্তা। তো দুটি নক্তা, সেটাকে আমরা বলেছি কফ। আচ্ছা, যদি একটি নক্তা মুছে দেওয়া হয়, একটি নক্তা যদি মুছে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ফা। ঠিক আছে, এইভাবে আপনারা এই অক্ষরগুলো, নোক্তাগুলো কাটছাট করে করে অক্ষরগুলো চিনবেন। আচ্ছা, এটাকে বলেছিলাম কাফ, এটাকে বলেছিলাম লাম।
আচ্ছা, এই কাপের বীজখানে যে এই চিহ্নটা এস চিহ্নটা যদি কেটে দে, এই এস চিহ্নটা এখানে দেয়া হয়, তাহলে এটা হয়ে যাবে কাফ, আর এটা হয়ে যাবে লাম। ঠিক আছে, যদি এই লামের বীজখানে এস চলে আসে তাহলে এটাকে বলতে হবে কাফ। আর এটা যদি কেটে দেওয়া হয় কাফের বীজখানে এসটা, তাহলে হয়ে যাবে লাম। ঠিক আছে, এই অক্ষরটাকে মিম বলেছিলাম, এখানে দেখেন এই অক্ষরটাকে নুন বলেছিলাম, তাই না? নুন। নুন নৌকো আকৃতি, উপরে একটি নক্তা। ফাও নৌকো আকৃতি, উপরে একটি নক্তা। তাহলে পার্থক্য কি? এখানে দেখেন কানা মোড়া নেই, আর এখানে দেখেন শুরুতে একটা গোল মতো মাথা করা আছে, গোল মাথা মোড়া, মাথা মোড়া আছে। ঠিক আছে, যদি এই নুনের মাথাটা ওরকম মুড়ে দেওয়া হয়, এরকম গোল মতো করে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ফা, তাই না? আর যদি এর এই মাথাটা কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে নুন। এইভাবে আপনারা অক্ষরগুলো, নোক্তাগুলো ডিসকাস করে করে কাটছাট করে করে দেখবেন। এখানে আপনার ওয়াও, ওয়াও তো এর আকৃতি অন্য অন্য আকৃতি নেই, এটাকে বলবেন হা। ওটা 3 আলিফ টান দেবেন, হাটা 1 আলিফ টান দেবেন। ওয়াও, হা। ঠিক আছে, এটা হামজা, নিচে চিকে চিহ্ন আছে ওই জন্য টান দেওয়া যাবে না, যেমন হামজা। ঠিক আছে, এটাকে বলবেন ইয়া, একটু ছয়ের মতো দেখতে হবে, বাংলা ছয়ের মতো, নিচে 2টি নক্তা, বলবেন ইয়া। ইয়া এ মাজহুল বলা হয়। আর এটাকে বলা হয় ইয়া এ মারুফ, এটাকেও বলবেন ইয়া। দুটাকে 1 আলিফ পরিমাণ টান দেবেন। ঠিক আছে, তো এই ক্লাসটা, সবক আপনাদের বুঝিয়ে দেওয়া হলো। এই পড়াটা আপনাদেরকে আবার একদিন পরে নেওয়া হবে, কাল বাদে পরশু দিন আপনাদের ক্লাস হবে। যেমন আপনাদেরকে আমি অক্ষরগুলো বুঝিয়ে দিয়েছি, চিনে দিয়েছি, আপনারা অক্ষরগুলো চিনে চিনে বুঝে মুখস্থ করে আসবেন। এবং এই অক্ষরগুলো চেনার জন্য, অক্ষরগুলো মুখস্থ করার জন্য একটা সহজ টিপস যেটা আমাদের বড় হুজুর দিয়েছেন, সেটা হচ্ছে এই অক্ষরগুলো আপনারা 5 বার 7 বার দেখে দেখে লিখবেন। আর যখনই লিখবেন লিখবেন আর সাথে সাথে পড়বেন। একটা দাঁড়ি কেটে বলবেন আলিফ, আর একটা নৌকো আকৃতি লিখে নিচে একটি নক্তা দিয়ে 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 বলবেন বা। আবার নৌকো আকৃতি দিয়ে উপরে 2টি নক্তা দিয়ে বলবেন তা। আবার নৌকো আকৃতি দিয়ে উপরে 3টি নক্তা দিয়ে বলবেন সা। এইভাবে হাতে লিখবেন আর মুখে বলবেন। 5 বার থেকে 7 বার দেখে দেখে এরকম লিখবেন। আর একবার না দেখে লেখার ট্রাই করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি না দেখে লিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার দেখে দেখে লিখতে হবে। এই হাতের লেখা করলে কি হয়, প্রতিটা অক্ষর আপনার জেহেনের সঙ্গে সেট হয়ে যাবে। আপনি চোখ বুজলেও বুঝতে পারবেন যে অক্ষরগুলো আপনার চোখের সামনে ভাসবে, আপনার জেহেনে ভাসবে। ওই জন্য অক্ষরগুলো ওরকম চিনতে হবে। আচ্ছা, তো এই জুমটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, পড়া আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আর একটা লিঙ্ক আপনাদেরকে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে পিছনে পড়াটা শুনে নেবো ইনশাল্লাহ। পড়া সকালে বুঝে এসছে? জি হ্যাঁ জি, বুঝে এসছে, বুঝেছে, বুঝেছে, জি জি আরো বুঝে বোঝা, এসছে জি। জি মাশাল্লাহ, আমি হ্যাঁ বোঝাতে হুজুর, পেরেছি বুঝে গেছি আমরা পড়া। জি মাশাল্লাহ। আরো যদি বুঝতে আরো একটু অসুবিধা হয়, আরো যদি সহজ মনে করেন, বড় হুজুরের শর্ট ভিডিওতে আরো শর্টকাটে দেওয়া হয়েছে, ওখান থেকে বুঝে নিতে পারবেন। বড় আচ্ছা, হচ্ছে হুজুর, শর্ট ভিডিও দেখে দেখে জি আমরা, আমি হাতের লেখা লিখেছি জি। জি ঠিক আছে, আর একটা লিঙ্ক পাঠানো হচ্ছে, ওখানে গিয়ে হাতে লেখা দেখে নেবো বড় হুজুরের ইনশাল্লাহ। শর্ট ভিডিও দেখে আমিও লিখেছি। জি আজকাল হুজুর পড়াটা ভালো লাগলো, কারো আওয়াজ আসছিল না বাইরে থেকে। জি জি, জি ওদিন জি। মানে আমাদের একটা অফিসে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, ওই জন্য 2টো অফিসের কাজ একটা অফিসে হচ্ছিল, ওই জন্য সমস্যা হয়েছে। আজকে আপনার সম্পূর্ণ আওয়াজটাও আসছে, আর বাইরে থেকে কেউ আওয়াজ করছে না। অনেক ভালো লাগলো আজকে। জি মাশাল্লাহ, আরো আরো ভালো হবে ইনশাল্লাহ, আরো আমাদের অফিসের কাজ আপডেট হচ্ছে, আরো ভালো হবে ইনশাল্লাহ। আপনাদের পুরো খেদমতে, কোনো ত্রুটি হবে না। ঠিক আছে ইনশাল্লাহ, এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আর একটা লিঙ্ক যাচ্ছে, ওখানে আপনারা জয়েন করেন, সেখান থেকে পিছনে পড়াগুলো শুনে নেবো ইনশাল্লাহ। জি, জি, জি।